ওয়েস্ট বেঙ্গল সহ বিভিন্ন রাজ্যে শুরু হয়ে গেছে এসআইআর। এই এসআইআর কি এবং এই এসআইআর করার জন্য বিএলআরও থেকে বাড়ি বাড়ি এসে যেই ফর্মটি দিয়ে যাচ্ছে সেই ফর্মটি আমরা কিভাবে ফিল আপ করবো এবং এই ফর্ম ফিল আপ করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং আমরা 2002 সালের ভোটার লিস্ট কোথা থেকে পাবো এবং কিভাবে পাবো, সমস্ত কিছুটা জানবো আমরা আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। চলুন আমরা দেখে নিই 2002 সালের ভোটার লিস্ট কোথা থেকে এবং কিভাবে পাবো এবং কোথা থেকে ডাউনলোড করবো। 2002 সালে ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য প্রথমে গুগল ক্রোম খুলে নিতে হবে এবং এখানে লিখতে হবে ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট 2002 বা ভোটার লিস্ট 2002 ওয়েস্ট বেঙ্গল। লেখার পরে সার্চ করলে প্রথমে যে পেজটি আসবে সেটাতে ক্লিক করতে হবে, 2002 ভোটার লিস্ট। ওটাতে ক্লিক করার পরে এই পেজটা আসবে এবং এখানে 5 সেকেন্ডের মতন আপনাকে অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনার সামনে এমন একটি পেজ খুলে আসবে। এখন এখানে আপনি কি করবেন, এখানে দেখুন ইলেকট্রাল রোল 2002 এর নিচের দিকে, ভোটার লিস্টের নিচের দিকে লেখা আছে এসি। এখানে ক্লিক করলে পরে আপনার ডিস্ট্রিক্ট চলে আসবে, ডিস্ট্রিক্টে ক্লিক করতে হবে। এই ডিস্ট্রিক্টে ক্লিক করার পরে দেখুন অনেকগুলো ডিস্ট্রিক্টের নাম চলে এসছে এবং এই ডিস্ট্রিক্টের মধ্যে ক্লিক করলে আপনার সামনে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টের নামগুলি চলে আসবে এবং এখানে আপনি কি করবেন, এখানে আপনি যেই ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেই ডিস্ট্রিক্টের বা যে ডিস্ট্রিক্টের আপনি ভোটার লিস্ট 2002 এর বের করতে যাচ্ছেন সেই ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করবেন। আমি যেমন দার্জিলিং ডিস্ট্রিক্টের ভোটার লিস্টে বের করতে যাচ্ছি, তো দার্জিলিং ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করলাম। এরপরে দেখুন দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলি নাম আছে সমস্তগুলি চলে আসলো। এখন এখান থেকে ধরুন আপনার যে জায়গায় ভোটার আছে সেখানে সিলেক্ট করতে হবে আপনার শহরের নাম বা গ্রামের নাম। আমি যেমন এখানে শিলিগুড়ি সিলেক্ট করে নিলাম। শিলিগুড়ি সিলেক্ট করার পরে দেখুন এখানে আপনার এরিয়ার যতগুলি পুলিং বুথের সেন্টারের নাম আছে সেই নামগুলো চলে আসলো। এখন আপনাকে দেখে নিতে হবে এখানের মধ্যে কোন স্কুল বা কোন কেন্দ্রে আপনার ভোট হয় বা হতো 2002 সালে। আপনাকে সেই হিসেবে সেই নামের উপরে ক্লিক করতে হবে বা তার পাশে লেখা থাকবে, দেখুন সমস্ত নামগুলি চলে এসছে। এখানে শিলিগুড়িতে যতগুলি বুথ আছে, যতগুলি পুলিং বুথ আছে, যতগুলি কেন্দ্রে ভোট হয় সমস্ত নাম চলে এসছে। আমি যেমন সবার উপরের স্কুলের লিস্টটি বের করতে যাচ্ছি, তো আমি এখানে এসে ফাইনাল লিস্টে ক্লিক করলাম। তারপরে চলে আসবে এখানে কিছু ক্যাপচার। এই ক্যাপচারটাকে আপনাকে টাইপ করতে হবে। এই ক্যাপচারটা মনে রাখবেন সঠিকভাবে টাইপ করতে হবে। টাইপ করার পরে আপনাকে ভেরিফাই ক্লিক করতে হবে। ভেরিফাই ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার সামনে ভোটার লিস্টটি খুলে গেল। এখন এখানে আপনাকে খুঁজে নিতে হবে যে আপনার নাম বা যার নাম আপনি খুঁজছেন তার নাম কোথায় আছে। এখানে সমস্ত নাম চলে এসছে ওই এরিয়ার, যেখানে আপনার যে জায়গার নাম আপনি সিলেক্ট করেছেন সেই জায়গার সমস্ত নাম চলে এসছে। দেখুন এখানে ইপিক নাম্বার, বয়স, এটা হয়ে গেল আপনার ইপিক নাম্বার, যেটা WB0402500001 দিয়ে আছে। এগুলো সমস্ত হলো ইপিক নাম্বার এবং এখান থেকে আপনি ক্রমিক সংখ্যাও পেয়ে যাবেন, যেটা আপনার এসআইআর ফর্ম ফিল আপ করার সময় কাজে লাগবে। এই ক্রমিক সংখ্যাগুলো ফর্মটা আমরা কিভাবে ফিল আপ করবো, দেখুন বিএলআরও থেকে আপনার বাড়িতে এমন ধরনের একটা ফর্ম দিয়ে যাবে বা অনেকের দিয়ে গেছে। এই ফর্মটাকে আমরা ফিল আপ করবো কিভাবে সেটা খুব সহজভাবে বলে দেব। সবার প্রথমে দেখুন যেখানে আপনার ফটো থাকবে এই ফটোর পাশে আপনার রিসেন্ট কোনো ফটো
লাগাতে হবে পাসপোর্ট সাইজে। অরিজিনাল একটি ফটো আপনাকে এখানে লাগাতে হবে, ফটোটা ঠিক এখানে লাগবে। এরপরে চলে আসি, প্রথমে আপনাকে এখানে জন্মের তারিখটা ঠিক এখানে লিখবেন। তারপরে আধার নাম্বার, মোবাইল নাম্বার, পিতার নাম, তারপরে পিতার এপিক নাম্বার, ভোটার কার্ডের মধ্যে এপিক নাম্বারটি থাকে, যদি থাকে তাহলে লিখতে হবে, আর না থাকলে ফাঁকা ছেড়ে দিতে পারেন। মায়ের নাম, মায়ের এপিক নাম্বার যদি থাকে, যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্বামী বা স্ত্রীর নাম এখানে লিখতে হবে। এটা হয়ে গেল যার ফর্ম, তার সমস্ত ডিটেলসটা এখানে লিখতে হবে। এটা লেখার পরে আমরা চলে আসব নিচের দিকটাতে। নিচের দিকে এখন দেখুন দু সাইডে দুটো ঘর রয়েছে, এর মধ্যে কোনটা ফিল আপ করতে হবে এবং কারা কোনটা ফিল আপ করবে। দেখুন এই দুটো ঘরের মধ্যে যাদের 2002 সালের লিস্টে নাম রয়েছে তারা এখানে ফিল আপ করবেন। এখানে যা যা দেওয়া আছে, নির্বাচনের নাম, এপিক নম্বর, আত্মীয়ের নাম, সম্পর্ক কি আছে, জেলা কি আছে, রাজ্যের নাম, বিধানসভার ক্ষেত্রের নাম, এই সমস্ত কিছু এখানে লিখতে হবে তাদেরকে যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে। এবং এই পাশেরটা কাদের করতে হবে, এই পাশেরটা ধরুন যাদের 2002 সালের লিস্টে নাম নেই, অনেকের 2002 সালের ভোটার লিস্টে নামই ওঠেনি, বা তাদের তখন ভোটার কার্ড বানানোর মতন বয়স হয়নি, তো তাদের ক্ষেত্রে কি করতে হবে, তাদেরকে এটা ফিল আপ করতে হবে এবং তার সাথে সাথে এটা ফিল আপ করতে হবে। এটা ফিল আপ করার সময় তখন তাদেরকে, তার তো 2002 সালের লিস্টের নাম নেই, কিন্তু তার মা, বাবা বা দাদু কারো তো নাম রয়েছে, তাদের নাম এখানে ফিল আপ করতে হবে। যেমন তাদের নাম, এপিক নাম্বার, আত্মীয় কোন সম্পর্ক হয় তার নাম এবং সম্পর্কটা, এবং জেলা, রাজ্যের নাম, বিধানসভার ক্ষেত্রের নাম, এই সমস্তটা কিছুটা কার লিখতে হবে, যার 2002 সালের লিস্টে নাম রয়েছে। মানে ধরুন আপনি এটা ফিল আপ করেছেন, এখন আপনার 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, কিন্তু আপনার বাবার আছে, বা বাবারও নেই, দাদুর আছে, তখন গিয়ে এই পাশেরটা, মানে এই কোনাকুনি দুটো ফিল আপ করতে হবে। এটা ফিল আপ করবেন, এখানে লিখবেন, আর এটা এর পাশে পাশে লিখে দিবেন। এখন চলে আসি, এই যে বিধানসভার ক্ষেত্রের নাম্বার এবং অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা, এই সমস্ত কিছু পাবেন কোথা থেকে, যেটা আমি বললাম আগেই, 2002 সালের যে ভোটার লিস্টটা রয়েছে সেই ভোটার লিস্টটা ডাউনলোড করলে সেখান থেকে ক্রমিক সংখ্যা, অংশের নাম এবং বিধানসভার ক্ষেত্রের নামগুলো পেয়ে যাবেন। সেখান থেকে নামগুলো নিয়ে এখানে বসাতে হবে। আশা করি সমস্ত কিছুটা বুঝে গেছেন কিভাবে কি করতে হবে। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।